উপস্থিত হয়েছেন, তবে তারা একটি অভিযোগ করেছেন। আমরা একটু কথা বলবো ঢাকার সাবেক মেয়র প্রার্থী ইশাক হোসেনের সাথে কথা বলবো। আমরা একটু ইশাক ভাই, আপনার কাছে জানতে চাইবো যে আসার পথে আপনাদের কোনো ধরনের বাধার সম্মুখীন হয়েছিল? আমরা যখন ঢাকা থেকে রওনা হই, আমরা মাওয়াঘাটে পৌঁছানোর পরই সমস্ত ফেরি বন্ধ করে দেওয়া হয় কর্তৃপক্ষ। তারা সকল অফিস বন্ধ করে তারা চলে যায় সেখান থেকে। আমরা যখন কাঁঠালবাড়ি প্রান্তে এসে পৌঁছাই, আমাদেরকে কোনো গাড়ি ভাড়া করতে দেওয়া হচ্ছিল না। অনেক কষ্টে আমরা গাড়ি কিছু ভাড়া করে যখন মাঝপথে আসি, গাড়ির মালিকদের ফোন করে বলা হয় আমাদের মাঝপথে ফেলে দেওয়া। এই সমাবেশ থেকে কি বার্তা দিতে? আচ্ছা, তারপরে আমাদেরকে এখানে বরিশাল শহরে আসার পরে পদে পদে পুলিশি বাধা। আমরা এই সমাবেশ থেকে বার্তা দিতে চাচ্ছি যে আমরা এক দফা এক দাবি, আমরা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক, সেটি আমরা চাই। ধন্যবাদ। বিএনপি নেতৃবৃন্দ যেটা বলছেন যে তারা একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চায়। একই সাথে স্থানীয় নেতারা এখন বক্তব্য আছে, তারা সরকারের নানান ধরনের সমালোচনা করছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, করোনা মোকাবেলা সবকিছু মিলে নানান ধরনের সমালোচনা তারা করছে। এবং এরপর এখন স্থানীয় নেতাদের পর কেন্দ্রীয় নেতারা কিন্তু এখানে বক্তব্য রাখবে। তো বরিশালের বিএনপি সমাবেশ থেকে আমার কাছে আপাতত এতটুকু খবর।